P and Q are two positive integers such that PQ equal to 64. What of the following cannot be value of P plus Q? অর্থাৎ P এবং Q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং তাদের গুণফল 64, তাদের যোগফল কত হতে পারে না। এখন খেয়াল করুন আমাদের এই যে 64, এটা কোন কোন সংখ্যা গুণ করলে আমরা 64 পাই, কোন দুইটা সংখ্যা এবং দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা। খেয়াল করুন তাইলে আমরা 8 আর 64, 8 এবং 8-এর গুণফল 64 হতে পারে, আবার 4 16 64 হতে পারে, 64 একে 64 হতে পারে, 32 দুগুণে 64 হতে পারে। তাহলে এই যে 8 এবং 8 এটাকে আমরা যদি যোগ করি তাহলে দেখুন 16 হয়। তাহলে এই যে 16 আমরা কিন্তু P প্লাস কিউ দ্বারা 16 পাই। আবার P যদি হয় 4, কিউ যদি হয় 16, তাহলে আমরা 16 এবং 4 দিয়ে 20ও কিন্তু আমরা P প্লাস কিউ এর মান পাই। একইভাবে P যদি হয় 1, কিউ যদি হয় 64, তাহলেও আমরা P প্লাস কিউ ইকুয়াল টু পাই 65, অর্থাৎ 65ও আমাদের P এবং কিউ এর যোগফল হতে পারে। একইভাবে 32 ইন্টু 2 64, আবার এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে 2 প্লাস 32 মানে হচ্ছে 34। এখন খেয়াল করুন আমরা কিন্তু P প্লাস কিউ পেতে পারি 16, পেতে পারি 20, পেতে পারি 64, পেতে পারি 34, কিন্তু আমাদের প্রশ্নে অপশনে দেওয়া আছে 60, 20, 35, 65। এখন খেয়াল করুন এখানে সি অপশন বাদে অর্থাৎ 35 বাদে বাকি তিনটাই কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, এই যে 16 এখানে আছে, 20 এখানে আছে, 65 এখানে আছে, তাহলে আমাদের P প্লাস কিউ এর মানটা 35 হতে পারে না, তাহলে এই 35 হচ্ছে অ্যান্সার। 28 is divided into two parts such that 6 times of the first part added to 4 times of the second part makes 152. The first part is, অর্থাৎ আমাদের 28কে দুটি অংশে ভাগ করা হয়েছে, প্রথম পার্টের সাথে 6 গুণ এবং দ্বিতীয় পার্টের সাথে 4 গুণ করে দুইটা যদি যোগ করা হয় তাহলে যোগফল 152 হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করুন আমরা ধরে নিলাম প্রথমে ফার্স্ট পার্টটা হচ্ছে এক্স এবং সেকেন্ড পার্টটা হচ্ছে 28 মাইনাস এক্স, যেহেতু দুইটা যোগফল হচ্ছে 28, তাহলে এই যে 6x প্রথম পার্টের 6 গুণ এবং দ্বিতীয় পার্টের 4 গুণ ইকুয়াল হচ্ছে 152। তাহলে 6x প্লাস, তাহলে 4-এ 28 দিয়ে গুণ দিলে 122 মাইনাস 4x ইকুয়াল টু 152। তাহলে আমাদের 6x থেকে 4x গেলে 2x থাকে, এখানে 152 112, এটা যদি ডান পাশে যায় তাহলে 252 থেকে 112 বাদ দিলে 40 থাকে, তাহলে আমরা লাস্টে পাই হচ্ছে 2x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইফ বোথ এক্স অ্যান্ড ওয়াই আর প্রাইম নাম্বারস হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই দুটো হচ্ছে বেজোড় সংখ্যা, প্রাইম নাম্বার, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে নিচের কোনটি এক্স এবং ওয়াই এর প্রোডাক্ট মানে গুণফল হতে পারবে না। তাহলে খেয়াল করুন এই যে নিচের আমার অপশন টেস্ট করে এটা বের করতে পারবো। খেয়াল করুন এখানে 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, তাহলে 3 আর 2 এর গুণফল হচ্ছে 6, 3ও প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। একইভাবে 10 হচ্ছে 5 ইন্টু 2, তাহলে 5ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। একইভাবে 35, এটা হচ্ছে 5 ইন্টু 7, 5 7 35, তাহলে এখানে 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। একইভাবে আমরা যদি এটা টেস্ট করি তাহলে 27 কীভাবে হয়, 27কে দেখো বাঙাইলে কী হয়, 3 দিলে 3 নং 27 মানে 3 ইন্টু 9, এখানে 9 কিন্তু মৌলিক সংখ্যা, 9 কিন্তু আবার 9 3 ইন্টু 3 3 ইন্টু 3, তাহলে 9 কিন্তু মৌলিক সংখ্যা না, সুতরাং আমাদের এখানে 27 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 27 বাদে বাকি তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল দিয়ে আমাদের সংখ্যাটা হচ্ছে, কিন্তু 27 এটা হচ্ছে না, সুতরাং আমাদের 27 হচ্ছে অ্যান্সার।